হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অল স্টাডি ইন ওয়ান ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি মূলত এএনএম জিএনএম অ্যাসপিরেন্টদের জন্য। আজকে এই ভিডিওতে আমরা এএনএম জিএনএম পরীক্ষার লাইফ সায়েন্স সাবজেক্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব, যা তোমাদের পরীক্ষার প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। তো চলো সবার প্রথমে আমরা 2021 সালের লাইফ সায়েন্সের কোশ্চেন পেপারটি সলভ করি। ফার্স্ট কোশ্চেন, অঙ্গস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকাণ্ড কোন উদ্ভিদে দেখা যায়? ক্যাকটাস। নিচের কোনটি লবণাম্বু উদ্ভিদের উদাহরণ? অ্যাভিসেনিয়া। দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে? 75% এবং 25%। ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? পত্রকণ্টক। কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? ক্যাকটাস। হিমোফিলিয়া রোগটি কোনটির সাথে সম্পর্কিত? এক্স লিঙ্কড। কোন মাধ্যমটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? লেন্স। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয়? টেলোফেজ। কোনটি পেশাগত অসুস্থতা? অ্যাসবেস্টোসিস। থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হলো করোনারি সাইনাস। 11 নম্বর কোশ্চেন, রিজার্ভ পেসমেকারটি হলো এভি নোড। বাফারের কাজ হলো পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া। আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয়? নীলাভ কালো। কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? প্রোটিন। কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে? অযৌন জনন। এএবিবি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? 2 ধরনের। অম্লবৃষ্টির মূল উপাদানটি হলো নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। নিচের কোন পদ্ধতিতে পাইরিফর্মিস পেশি সাহায্য করে? রোটেশন। জেএফএম প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয়? পশ্চিমবঙ্গ। নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? সেকেন্ডারি উসাইড। অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? হাইড্রোনেজেস। মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ? এটি উৎস্থৈতিক অঙ্গ। 23 নম্বর কোশ্চেন, অ্যান্টিকিটোজেনিক হরমোনটি হলো ইনসুলিন। নিচের কোনটি পতঙ্গপরাগী ফুল? আম। প্রথ্রম্বিন অন্য কোন নামে পরিচিত? ফ্যাক্টর 2। 2021 সালে 25টি কোশ্চেন এসেছিল লাইফ সায়েন্স থেকে, তা তোমাদের কাছে কিন্তু ডিসকাস করা হয়ে গেল। এখন আমরা 2022 সালের কোশ্চেন ডিসকাস করব। 2022 সালে মোট 40টি এমসিকিউ এসেছিল লাইফ সায়েন্স থেকে। 1 থেকে 30 পর্যন্ত যে এমসিকিউ ছিল সেখানে প্রত্যেকটির মার্ক বা নাম্বার 1 নাম্বার করে ছিল, এবং বাকি যে 10টি কোশ্চেন ছিল সেগুলি 2 মার্কের ছিল এবং সেখানে নেগেটিভ মার্কিং ছিল, কিন্তু 1 নাম্বারের 30টি কোশ্চেনে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না। তো চলো শুরু করা যাক। মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হলো সেরিবেলাম। ইথিলিন হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন। আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র? অ্যান্সার সরীসৃপ ও পক্ষী। বায়ুমণ্ডলে ওজোন স্তর এর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইহা পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। অপটিক স্নায়ু হলো একটি সেন্সরি স্নায়ু। কোন হরমোনটি পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না? এডিএইচ, অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। মাটির অম্লতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি হলো নাইট্রাস অক্সাইড। জিন ব্যাংক যার উদাহরণ তা হলো এক্স সিটু সংরক্ষণ। অরিজিন অফ স্পিসিস বইটির লেখককে? চার্লস ডারউইন। কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? অ্যাজোটোব্যাক্টর। পেনিসিলিয়াম ক্রিসোজিনাম কোন ধরনের অণুজীব? উপকারী ছত্রাক। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো তরল নাইট্রোজেন। ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা হলো দূষিত জল। বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে বলা হয় কাইরোস্টেরোফিলি। উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে যা থাকে তা হলো পরাগরেণু। কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়? মাইক্রো প্রপাগেশন। ভিনকা রোসিয়া থেকে যে উপখাতটি পাওয়া যায় সেটি হলো ভিনক্রিস্টিন। এইচআইভিতে যে উৎসেচকটি আরএনএ থেকে ডিএনএ উৎপাদন করে তা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত?
23। লাল বর্ণান্ধতা যে হিসাবে পরিচিত তা হলো প্রোটানোপিয়া। ডিএনএ এর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হলো হিস্টোন। কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়? জিনোম। 23 নম্বর কোশ্চেন, মেলিটাস, ইনকাস ও স্টেপিস নামক ছোট হাড় তিনটি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায়? কর্ণ। বাডিং পদ্ধতিতে যার অযৌন জনন ঘটে স্যাকারোমাইসিস। কোনটি বেমতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত? মাইক্রোটিউবিউলস। প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষ অঙ্গাণুটি হল রাইবোজোম। কোন রোগ মশকবাহিত নয়? প্লেগ। কোনটি ভারতের বিপন্ন প্রজাতিদের একটি? চিতা। কোনটি প্রতিবর্তক ক্রিয়া নয়? ঘর্মস্রাব। যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায় তারা হলো মেটাসেন্ট্রিক। এই 30টি কোশ্চেন কিন্তু 1 মার্কের ছিল। এখন আমরা 2 মার্কের 10টি কোশ্চেন বাকি আছে, সেগুলি আলোচনা করব এবং এই কোশ্চেনগুলিতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে এবং 1-এর বেশি সঠিক উত্তর রয়েছে। সবাত শ্বসনে গ্লুকোজ জারিত হয়ে যা উৎপন্ন করে তা হলো কার্বন ডাইঅক্সাইড, জল এবং এনার্জি। অপশানে কার্বন ডাইঅক্সাইড এবং H2O ছিল, তো এটি রাইট অ্যান্সার। স্বাভাবিক সাইনোবিয়াল তরল যেগুলি দ্বারা গঠিত সেগুলি হলো হায়ালুরোনিক অ্যাসিড, লুব্রিসিন, প্রোটিনেজ, প্রোস্টাগ্ল্যান্ডিন, কোলাজেন্স, কিন্তু অপশানে হায়ালুরোনিক অ্যাসিড এবং লুব্রিসিন এই দুটি ছিল। ক্যারিওটাইপিং যা বর্ণনা করে তা হলো ক্রোমোজোম সংখ্যা এবং ক্রোমোজোমের অস্বাভাবিকতা। মানুষের শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে হায়ালুরোনিডেজ এবং অ্যাক্রোসিন। লাইসোজোনিক চক্রে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে? ভাইরাস একটি প্রোফাজ সৃষ্টি করে এবং অপত্য ভাইরাস কণা সৃষ্টি হয়। ডোমেইন আর্কিয়াতে যারা অন্তর্ভুক্ত মিথানোজেন্স এবং হ্যালোফিলস। কোনগুলি নন আয়োনাইজিং রেডিয়েশন? অতিবেগুনি রশ্মি এবং মাইক্রোওয়েভস। যে পদ্ধতিগুলি এক্স সিটু সংরক্ষণের জন্য গৃহীত হয় সেগুলি হলো বোটানিক্যাল গার্ডেন এবং জার্ম প্লাজম। জীবাণুগুলির কোন কম্বিনেশনগুলিতে সব কয়টি নাইট্রোজেন চক্রের সাথে সরাসরি যুক্ত? অ্যাজোটোব্যাক্টার, নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার, এটা হচ্ছে একটি কম্বিনেশন, এবং আরেকটি কম্বিনেশন হলো ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোব্যাক্টর এবং রাইজোবিয়াম। এই দুটি উত্তরই ওখানে ছিল, এই দুটি কম্বিনেশনই ছিল, এই দুটো রাইট অ্যান্সার। তারপর ডিএনএ যেগুলির দ্বারা গঠিত হয়ে থাকে সেগুলি হলো পেন্টোজ শর্করা, ফসফেট এবং নাইট্রোজেন বেস। তো 2022 সালের কোশ্চেন 40টাই ছিল। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা আরও বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে এএনএম জিএনএম 2024-এর জন্য। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যা তোমাদের এক্সামে কিন্তু অনেকটাই কাজে আসতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।